মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি তালা টালা মেরে ঘরে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যদি পারি শেয়ার করব। তো চলো দেখাই কোথায় যাচ্ছি। এই দেখো আমি আধার কার্ডও নিয়ে নিয়েছি, এটা ব্যাগে ঢোকা। তো চলো এবারে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে সেখানে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছিলে সকাল সকাল মা আর মেম দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের দরকারে। তো দরকারটা ছিল এইখানেই, তো চলে এসেছি তাদের বাড়িতে। দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামের সদস্য। তো আমার যেহেতু বাবার স্কলারশিপ করব, তাই জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। তাই প্রধানের কাছে যেহেতু অনেক দূরে বাড়ি প্রধানের, তাই সদস্যদের কাছ থেকেই নিতে হবে। তো তাদের বাড়ি চলে এসেছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডে আওয়াজও শুনতে পাচ্ছ, সদস্যদের ঘর হচ্ছে তাই আওয়াজ হচ্ছে। আর এখানে আমি আমারটা লিখে নিচ্ছি, আর মা দেখতে পাচ্ছ আধার কার্ডটা দিল, কিন্তু আধার কার্ড একটুও দরকার লাগেনি। তারপরে ওইখান থেকে কাজ হয়ে যাওয়ার পর সেরকমভাবে যতটা পেরেছি ভিডিও রেটরে তারপর চলে এসেছিলাম পিঠাদের বাড়ি, যেটা তোমরা পিঠাকে প্রায় অনেকবারই দেখেছো। আর আমার ছোট পিসির মেয়ে, আর এটা হলো আমার পিসির বাড়ি। তো ওদেরও টাইম কলে দেখতে পাচ্ছ জল পড়ছে, আর আমি সামনের দিকে যাচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ সবই শুনতে পাচ্ছ। ওইখানে পিঠা সাইকেলটা নেবো বলে, আমার সাইকেল যেহেতু খারাপ হয়ে গিয়েছে তোমরা তো সবাই জানো, দরকার ছিল। তো এরপরে চলে এসেছিলাম ওর সাইকেল না নিয়ে, একটা দিদির সাইকেল। তো ও যেহেতু বাচ্চা স্কুলে যাবে, তো পিসি আমাকে বলেছিল ঠিক আছে তুই নিয়ে যাবে, কিন্তু দেখলাম এই দিদিটার সাইকেল হয়ে যাবে, তাই জন্য ওর সাইকেল আর নিয়ে নিয়ে ওকে দিয়ে এসেছিলাম যে তুই ওটা নিয়ে স্কুলে যা। তো দিদিটার সাইকেলে পাম্প নেই, তাই জন্য এইটা একটা পিসমশাই, তো ওনাকে বললাম একটু দিয়ে দেবে, কারণ আমার দিতে গেলে না আমি দিতেই মোটে পারি না, যেহেতু আমাদের বাড়িতেও পাম্প আছে কিন্তু আমি পারি না। তো চলো। তো তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল উঠে মা আর মেয়ে মিলে পাড়া ঘুরে চলে আসলাম, আর এখন হচ্ছে বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসে স্নান টান করে পুজো করলাম, ভাতটাও হয়ে গেছে। তো আজকে যেহেতু অনেকটাই বেলা হয়েছে, 10টা বেজে গেছে মনে হয়, তো এখনও টিফিন হয়নি। তো চলো কি টিফিন করব তোমাদেরকে দেখাই। আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করে নিয়েছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কলে জল চলে যাবে, ভাবলাম সবজিটা কেটে ধুয়ে নিই। তো জলও চলে গেছে, সবজি ধোয়াও হয়ে গেছে। তো চলো কি টিফিন করছি আজকে দেখাই তোমাদেরকে। তো দেখো এখানে মেয়ে বসে পড়েছে খাবার নিয়ে, আমি দিয়ে গেছিলাম। তো আজকে টিফিনে হচ্ছে গরম গরম ফেনা ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর মেয়ে দুটো করে সবাই কাঁচা লঙ্কা নিয়েছে দেখো। আর ঘি দিয়ে হচ্ছে, ঘিটা দিয়ে দিয়েছিস দুটোই? ওরটাই দিয়েছে, আমারটা এখনো দেয়নি, আমি বসার সময় নিয়ে নেবো। আর ও এখন মাখছে, ওটা গরম, আমি তো বললাম সবে দিয়েছি। তো আজকের টিফিন আমাদের হচ্ছে এটাই হবে, কারণ তোমরা দেখেছিলে বাইরে গিয়েছিলাম, তো অন্য কিছু করার আলু চচ্চড়ি কিংবা ভাজা করার সময় হয়নি, সেই কারণেই আজকের এই ফেনা ভাতেই খাওয়ার ঠিক করলাম। আজকে যেহেতু পান্তা ভাত নেই, না তো প্রত্যেক দিন দেখো পান্তা ভাতেই খেতে। আর এদিকে দেখো আমার বিছানা এখনো গুছানো হয়নি, তো আগে পেট পূজা করে নিই, তারপরে অন্য কাজ করব। তো চলো আমিও খেতে বসে যাই, কারণ 10টা 5 বাজে এখন। তো আমি ওর ভাতটা দেখি মেখে দিই, আলুটা গরম বলছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরোটা করা হয়ে গেছে, একদম গোল গোল হয়নি, অনেকগুলো আবার টানা রাখা হয়েছে, তো কিছু করার নেই, যাই করে হোক। তো এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি, এইমাত্র ভাজলাম, এখনো ঢাকাও দিইনি। আর এখানে দেখো তালের মধ্যে এখনো এতটা রয়েছে, এটা যেহেতু ফোটানো, তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো বলে ওদের ফ্রিজে রেখে এসেছিলাম। তো আর একবার একটু ফুটিয়ে নেবো। আর এই ময়দা বেলন চাকিটাকে এখনো কিছু তোলা হয়নি। তো আর এই কড়াটায় দেখো মাজতেও পারবো না, এখন খুব বৃষ্টি হচ্ছে, এই যে আরো জোরে বৃষ্টি হচ্ছিল, মেয়ে বার হওয়ার পর থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তো হাফ রাস্তায় গিয়ে ভিজে গেছে, মেয়ে ফোন করেছিল, ও পঞ্চায়েত অফিসে পৌঁছেও গেছে। তো গিয়ে হচ্ছে ফোন করেছিল, মা আমি ভিজে গেছি পুরো, আর যেতেও দেরি হবে। এখন 12টা 15-20 এরকম হয়েছে, আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, অন্ধকার পড়ে আছে। আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট। তো চলো আমি এখন এগুলো পরিষ্কার করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা বাইরে এখনো বৃষ্টি পড়ছে, আর এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, মেয়ে চলে এসছে অনেকক্ষণ আগে, ভিজে ভিজেই এসছে, ছাতায় হয় না, ছোট ছাতা তো সেই কারণে ভিজে গেছে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই কি রান্না করেছি, কারণ আজকের সকাল থেকেও একবারও বলিনি কি রান্না হবে, আর আগেও দেখাইনি। তো চলো এখন দেখিয়ে দিই। আর এখানে দেখো দুটো থালা নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, দুজনের জন্য ভাত নেবো আর তরকারি নেবো। আর এই যে আজকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছেটা একটু কম, আলুটা একটু বেশি। তো এই ভাজা হয়েছে, আর এখানে যেরকম প্রত্যেক দিন হয় মাছের তরকারি, এই যে ব্যাস আজকের এই রান্না।
তো চলো আমরা দুজনে ঝটপট করে খেয়ে নিই। এখন 2টো বাজে, তোমাদের দাদাভাই এখন আসেনি, ও ভিজে ভিজে আসবে, কারণ বৃষ্টি তো থামছেই না। আর আমার কলের জলও আনা হয়নি জানো, এই ভিজে ভিজে আনতে ভালো লাগে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে আসছে খাওয়ার পর বাসন, আর এইখানে দেখো তরকারি সমেত, মানে ওই হাতে একসাথে নিয়ে যাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছো না। আমি বলে দিই ব্যাপারটা কি ঘটেছে। দেখো মাছটা খুবলে খুবলে খাওয়া আছে। তো এত আমাদের বাড়িতে কাঠবেড়ালি এত পরিমাণে জ্বালাচ্ছে, রান্নাঘরে ঢুকে গিয়ে চাপা ছিল, অথচ মাছের দাকা বের করে নিয়ে খেয়েছে। দেখো এই টুকরা টুকরা, আর এতে তো তরকারি অনেকটাই আছে, আর 2 পিস মাছ, মোট 3 পিস মাছ ছিল। তো আমরা তো ভালোভাবে দেখিনি ওরা কতটা কি খেয়েছে না খেয়েছে। তো ওই অবস্থায় আর আমাদের খাওয়াটাও ঠিক না, তাই জন্য এইটাও ফেলে দিতে হচ্ছে। যেহেতু আমাদের দুবেলা তরকারি থাকে করা হয়, তো ওই জন্য আরো বেশি এতটা তরকারি মাছ সমেত নষ্ট, মানে কত গোটা ক্ষতি। এর আগেও এরকম হয়েছে, তবে সেটা বিড়ালে করেছিল। তাও তরকারিতে না, সে মনে হয় ভাজা ছিল, মাছ ভেজে মা রেখে দিয়েছিল, আর কলে গিয়েছিল, বাড়িতেই ছিল, কোনোদিন ওরম করে না, হঠাৎ করে মাছ ভাজা এরকম খেয়ে নিয়েছে। সে 6 পিস মাছ ছিল, তো ফেলে রাতে দিতে খাওয়ার হয়েছে। জন্য এটা ছিল, আমাদের সবাই খাওয়া হয়ে গেছে দুপুরে, কিন্তু এটা রাতের খাবার ছিল। তো দেখো কি অবস্থা করেছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ দেখো এত দামের মাছ, এতটা মানে তরকারি, এতটা তরকারি ভালো লাগছে না। আবার রাতে কোনোদিন এরম করে না, যে আজই প্রথম করলো, ওই জন্যে বুঝতেও আমরা পারিনি। আর পাল্লা বাটকারা দিয়ে রেখেছে, তাও মানে কি বলবো, খুবই কষ্ট লাগছে। তো চলো, মা ওটা পুকুরে ফেলে দিতে যাচ্ছে, কি আর করবে, এ তো খাওয়া সম্ভব না। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল যখন মা মানে ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ফেলতে গিয়ে যাচ্ছিল। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, তারপরে আমি পড়িয়ে টড়িয়ে ওঠার পরে দেখো, যেহেতু রাত্রে তো খাবার, উম, আমাদের এক তরকারি ভাত হয় জানো তোমরা, তো কিছু তো খেতে হবে, শুধু তো ভাত খাওয়া যাবে না, তাই জন্য এদিকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মা, এই গ্যাসে করছে, আর ওই সাইডে উনুনে হচ্ছে গিয়ে ভাত করতে দিয়েছে মা। তো আর কি করা যাবে। আর সন্ধ্যের টিফিন বলতে গেলে হয়েও গিয়েছে আমাদের। আর এটা দিয়েই আজকে রাতটা, মানে রাতের খাবারটা কাটাবো। আর ওপারে তো উচ্ছে আলু ভাজা আছে, আর এই ডাল সিদ্ধ দিয়ে হবে। আর আলু সিদ্ধও দিয়ে দিয়েছে, মানে ভাতের সাথে ওটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বক বক করে লাভ নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হাজিরটা দেখতে পেলে আমাদের রাতের খাবারটা কাঠবেড়ালি পুরো ঘুচিয়ে দিল বলতে গেলে, মানে ক্ষতি করে দিল। কোথায় মাছ খেতাম, কোথায় ডাল খেতে হবে। তো যাই হোক, ডাল সিদ্ধ দিয়েই আজ ভাত খেয়ে নেবো। তো আজের এই যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি কালকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। কালকে একটা নতুন জিনিস আসবে ব্লগের মধ্যে, নতুন বলতে যেটা এই টাইমের জন্য খুবই জরুরি বলতে গেলে। মানে আমি ওই জিনিসটা করবো শুধু জাস্ট ক্যাপচার করার জন্য, ওটা আবার অনেকে মাইন্ডে নিয়ে নিও না যে এটা আবার দেখাতে হবে, এরকম কোনো কিছুই না। কাল যখন ভিডিওতে আসবে অবশ্যই বুঝতে পারবে আমি কি ব্যাপারে কথা বলছি, এখন হয়তো বুঝতে পারছো না। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের ব্লগে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো গুড নাইট সবাইকে, তো টাটা।